আমি যদি এখন ছোট থাকতাম তাহলে ওইগুলো চড়তে পারতাম। আমি চড়ে বেশি যেদিকে তাকায় ওইদিকে কাবল, যেদিকে তাকায় ওইদিকে কাবল। আসসালামু আলাইকুম, ইটস মি নুমান ভাই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ডিসি পার্ক। আর আজকে আমার সাথে সাথে যাচ্ছে আশরাফ আর আমি যাচ্ছি। যাওয়ার কথা ছিল অনেকেই, বাট সবার বিজি থাকার কারণে যেতে পারলাম না। কিন্তু আপনাদের মেসেজের কারণে আজকে আমরা এই ডিসি পার্কের ব্লগটা আপলোড দিতে হচ্ছে। সো গাইস, আমরা এখন বাসায় আছি। এখন আমি বাসা থেকে বের হয়ে আগে আশরাফের সাথে মিট করতে হবে। আশরাফও আসতেছে, আশরাফের সাথে আমার মিট হবে বোধহয় শেষ মিনারের এখানে, মেইন রোডের এখানে। দেন আমরা ওইখান থেকে আগে আমার বাসা থেকে বের হই, বাসা থেকে বের হয়ে ওর সাথে আগে মিট করি। সো গাইস, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গাইস আপনি আমার ফেসবুকে, অবশ্যই আমার ফেসবুক পেজে এটা ফলো করে দেবেন। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো লেটস গো বাই। আমি অলরেডি আশরাফকে পেয়ে গেছি। আশরাফকে আমি এর সাথে রিস্ক করছি, মানে এসে দেখছি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম ওর জন্য আমার দাঁড়িয়ে থাকতে হবে। তো গাইস, প্যারা নাই, আমি আশরাফকে পেয়ে গেছি। আর আমরা এখন ট্রেন চলে যাবো ডিসি পার্ক। আর এখানে গাইস আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা লিংক রোডে আছি। লিংক রোড দিয়ে যাচ্ছি। আরেকটা কথা, আপনারা যদি ডিসি পার্ক যেতে চান লিংক রোডের এই এরিয়া দিয়ে, তাহলে আপনারা 200 না হলে 150 এতটুকুর ভিতরে গাড়ি ভাড়া হবে। এর বেশি যদি কেউ চায় তাহলে আপনি প্রতারিত হবেন রীতিমতো। তো আপনারা 200 বা 150 টাকার ভিতরে যাবেন। আমি ফার্স্টে একটা সিনজালকে জিজ্ঞেস করছিলাম যে মামা আপনি কি ডিসি পার্ক যাবেন? উনি বলছে যে ডিসি পার্ক যাবো, ঠিক আছে, ভাড়া 300 টাকা। আমি জাস্ট বললাম যে মামা ভাড়া 300 টাকা না 200 টাকা দেবো, যাবেন? উনি বলতে না যাবে না। সাথে সাথে এই রিক্সাওয়ালা বাবু আমাদেরকে বলছে যে 130 টাকা যাবে। তো আমি 130 টাকা যাচ্ছে, তাহলে তো ঘুরতে যাচ্ছি, তাহলে আমরা সেদিন দিকে যাবো। রিক্সা দিয়ে গেলে একটু ফিলও পাবো, বাতাস পাবো, ভিউগুলো এনজয় করতে পারবো। তো আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন, আমরা ডিসি পার্ক যাই। আমরা বর্তমানে ডিসি পার্ক চলে আসছি। রাইট নাও এখন আমরা ডিসি পার্ক আছি। এখন আমরা ভিতরে ঢুকতে হলে আগে টিকিট নিতে হয়। তো টিকিট ফিস মাত্র 50 টাকা, বেশি না। আগে টিকিট নিব, দেন আমরা ভিতরে ঢুকবো। আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন। রাইট নাও গাইস, আমরা এখন ভিতরে ঢুকে গেছি। এখানে টিকিটও লাগছে। আমরা দুইটা টিকিট নিচ্ছি, দুইজন আমরা আসছি, দুইজন 100 টাকা মাত্র টিকিট নিচ্ছি। তো এখন আমরা ভিতরে আসছি। আর আপনারা যদি ভিউগুলো এনজয় না করতে পারেন তাহলে কেমন হয় গাইস? তো লেটস গো। আর আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন। আর অবশ্যই গাইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে। আর একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি। লাইফ ইজ বিউটিফুল। যদি আপনি নিজের শখের বয়সে যদি আপনি শখের জিনিসগুলো পূরণ করতে না পারেন তাহলে সব দিকেই বৃথা। আপনি যদি আপনি নিজেকে চ্যালেঞ্জ করে একটা জায়গায় যাবেন, এটা চ্যালেঞ্জ করেন, আপনি জীবনের মানেটা খুঁজে পাবেন। ধন্যবাদ, এটাই বাস্তব। আমি যদি এখন ছোট থাকতাম তাহলে ওইগুলো চড়তে পারতাম। আমার অনেক বেশি ভালো লাগছে। ও চড়ছে, আমি চড়ে বেশি। ব্লগটা এনজয় করতে থাকেন আর আমরা ভিউগুলো একটু ঘুরি। সো লেটস গো। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখে। গার্লফ্রেন্ড নেই বলে আজকে কিছু সম্মানিত হচ্ছে। যেদিকে তাকায় ওইদিকে কাবল, যেদিকে তাকায় ওইদিকে কাবল।
কাপল ছাড়া বলতে গেলে কারো যদি আমাদের নোমান ভাইকে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে দিবেন, আমি নক দিব। দরকার নাই গাইস, দরকার নাই। সিঙ্গেল বহুত ভালো আছে এখানে যেদিকে তাকে শুধু ওইদিকে কাপড় গাছ কি করবে, কেন আসছে যে কেন যে এখানে আসছে গাইস, শুধু প্রেয়ার লাইফে আসলে এটা তো লেটস গো গাইস, আমরা ভিতরের দিকে যাই। ডায়েরির মাঝে আমি আশাফের কাছ থেকে একটা জিনিস জানবো। আচ্ছা আচ্ছা, এখানে যদি মেয়েরা আসে, মেয়েরা মানে কিভাবে পোজ দিয়ে পিক তুলতো আমাকে দেখাতো একটু। এইভাবে ওদেরকে অসম্মান করার রাইট তোমাকে দেয় নাই কেউ, তো সরি বলে। রাইট আমাকে কেউ না দিলে আমি রাইটটা তৈরি করে ফেলি। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটিবার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি আমরা ওই দিকে একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর ওইখানে আমরা রাইড দেবো ভাবছিলাম, আর আমার সাথে আশরাফ রাইড দিবে। এক্সপিরিয়েন্সটা কেমন ওটা আমরা দেখবো, আপনারা এনজয় করতে দেখেন আমাদের রাইডগুলো। আলো নেই মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো যেগুলো খাইয়াছিলাম এগুলো যেমন বের হয়ে যাচ্ছে। ভালো লাগছে তো গাইস। সো গাইস লাইফের ফার্স্ট টাইম আজকে এই রাইডটা দিছি। তোমার কাছে কেমন লাগছে রাইডটা? অনেক ভালো, অনেক অনেক অনেক। আমার কাছে যেগুলো যেমন লাগছে মানে বাসায় যেগুলো খেয়েছিলাম এগুলো বের হয়ে যাচ্ছে সবগুলো। সো গাইস রাইডটা অনেক ভালোই লাগছিল, সুন্দর। সো এখন আমরা একটু পরে এখান থেকে বের হয়ে যাবো। প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে। সো গাইস আমরা এতক্ষণ এখানে ঘোরাফেরা করছি, ঘোরাফেরা আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। অবশেষে আপনাদের ডিসি পার্কের ব্লগ আপলোড হয়ে গেল। সো গাইস নেক্সট ব্লগ কোনটা চান, নেক্সট ভিডিও কোনটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্ত। যদি আপনি আমার ইউটিউব চ্যানেল ব্লগটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ফেসবুকের ব্লগটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর গাইস এখানে এসে এই বান্দার সাথে দেখা, এই বান্দা বলছিল যে আসবে না, ডিসি পার্কে আসবে না, বাট আইসে নাকি ওরা দেখছি ওর ফ্যামিলিকে নিয়ে আসছে। আসতে চায় নাই, ফ্যামিলি নিয়ে আসে। বলে কেন আসছে? আসছিলাম তো আইসা এখানে ঘুরতে থাকতো, ওই সাথে আসি গেছি না, চলে আসছি ওদের সাথে। তো গাইস আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। আমি বেরোচ্ছি না, কারণ ওখানে ওই সুন্দরী মেয়েগুলো নাচতেছে, আমার ওখানে যাইতে হবে, থাকতে হবে, দেখতে হবে। আরে যাবো গা, তুই চলে যা। তো আজকে আমাদের শুটম্যান ছিল আমাদের আশরাফ ভাই। তো ভাইয়া আজকে তোমার ডিসপ্লে ঘুরে কেমন লাগছে? কষ্ট আপনাদের জন্য, আপনারা ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার এন্ড কপিং করে একটা কথা বলবো। আশরাফ ভাই ভুল বলছে, সব কষ্ট আপনাদের জন্য না, সব কষ্ট হচ্ছে ভাবির জন্য। না গাইস এটা মিথ্যা, এটা মিথ্যা। আরে আশরাফ ভাই তোমার সব কষ্ট, আমরা ভাই শীতকাল চলে যাচ্ছে। আশরাফ ভাই বলছে হ্যাঁ ভাইয়া বিয়ে করবো করবো বলতে 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 এখনো বিয়ে করে না। নুমানের কথা বাদই দিলাম, ও তো করবে না, এটা আমরা গাইস। ও কেন করতেছে না ভাই? ওয়েট ওয়েট ওয়েট। আর গাইস আপনারা যদি ডিসি পার্কে এখানে কেউ যদি আমাকে দেখে থাকেন, এই ব্লগটা দেখে থাকেন, আপনারা নোমান ভাইকে নক দিবেন, ওইখান থেকে আমি ইনবক্স করে নিব, সমস্যা নেই। আমার লাগবে ওরা কি গাইস এখানে ঘুরতে আসছে নাকি মেয়ে পড়ে যাচ্ছে আল্লাহ জানে। কেন আসছিস তোরা? আমরা ওই দুইটাই করতে আসছি। গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, আই এম সিঙ্গেল অলওয়েজ। আমার রিলেশনশিপ, আমার ওদের সম্পর্কে বলার কিছু ভাষা নেই। সো গাইস আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফিজ গাইস, টাটা। আই লাভ ইউ। লাভ ইউ। এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ, টাটা।